এরকম ভিডিও দেখি আমরা গতকালকে শুনেছি যে মাথা না ঢুকায় জানলাম যে আন্দোলনকারী যারা তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা আর্থিক সহায়তা তারা পাননি এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তা দরকার সেটা আমরাও বুঝি এবং তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুতি 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনো পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা চাইলেন। আমরা গত রাত্রেই আমাদের নেতা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে স্বাস্থ্য সম্পাদক দলের ওনার হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে দেবেন এখনই। আমরা আগেও সাহায্য করেছি, আমাদের দলের মহাসচিব সাহেব এসছেন, আমাদের এসপি সাহেব এসছেন আগে, আজকে আমি এসছি আমাদের দলের পক্ষ থেকে। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয় সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, যারা এখানে শিশুকে হারিয়ে ফেলেছে এবং এমন কিছু ইনজুরি আছে শরীরে এইখানে চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়, তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং এইটাও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যা যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার সেই ব্যবস্থা। ধন্যবাদ। সেই আসামিগুলো এখনো ভারতের দেশে ঘুরে বেড়াচ্ছে, কোন বদলাতে তারা ঘুরে বেড়ায় এবং তারা মানবতার বিরুদ্ধে অপরাধ। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা তারা এখনও, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসেছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কীভাবে এখনও মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কীভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে।